আজকালকার পোলাপাইনদের কাছে দেখি ব্যায়ামটা একটা ফ্যাশন হইয়া দাঁড়াইছে। আরে বাবা, শরীরটা তো আগে ঠিক রাখুন লাগবো, তা না খালি হাবি জাবি খাইয়া শরীরটা ফুলায়। শরীর ফুলাইলে তো আর স্বাস্থ্য ভালো থাকে না, ব্যায়ামটাই বেশি জরুরি। এগুলো কে কারে বুঝাইব? গন্ধ গন্ধ, ইসরি কি বিশ্রী গন্ধ। এই পাখিগুলির কি কোনো আক্কেল জ্ঞান নেই? একেবারে মানুষের মতো ক্ষেতের ধারে, নদীর ধারে, যেখানে সেখানে লেদাইয়া ঠয়। এইভাবে যে বিভিন্ন অসুখ ছড়ায়, এইটা তো বোঝনের দরকার। গন্ধে আর টিকন যায় না, যাই ওই দিকে যাই। বাবারে, আজকে সকালটাই খারাপ, খালি আসমান থেকে এইটা ওইটা পড়তাছে। হয় মিয়া, কি দেখ খারাপ দিবার পারো না? আমার কোনো দোষ নাই রে ভাই, আমি আমার মতোই মধু লইতাছিলাম, আরেক মৌমাছি আইসা সুদা সুদি আমার ধাক্কা মাইরা ফালাইয়া দিল। বেকুবে কয় কি, তা তুমি কিছু কইলা না? আমি কবি মৌমাছি, ওই কোনায় বৈশা একলা একলা ছড়া লিখি। এই সব মানে এইরকম দুনিয়াদারি হানাহানি আমার খুব অপছন্দের। হ্যাঁ, ঠিক কথা কইস, কিন্তু হক গলে কি তোমার লাহান ভালো? এইখানেই তো আমি নীরব। তা মানে তোমার নামটা তো জানা হইল না? আমার নাম মন্টু মিয়া, আমার নাম। এই ওদিক ওদিক ঘুরে বেড়াই। আচ্ছা যা হোক, কবি বন্ধু, তোমার নাম কি? খুব ভালো লাগলো যে তুমি আমারে কবি কইলা। তাইলে ছড়া দিয়াই আমি আমার পরিচয়টা দিই। হ্যাঁ ঠিক আছে, দাও। তাইলে তুমি তাল দাও। মজনু আমার নাম, কবিতা লেখাই কাম, তবে কবিতার নাই দাম। মনের দুঃখ ভাই, এখনো লাইলি পাই নাই, তাই লাইলি ছাড়াই মজনু আমি, আমার কাছে কবিতাই দামি। বাবা বাবা, কবিতাই দামি। আসো আসো, ওইখানে বইসা গল্প করি। এই ছড়া গান আমারও খুব পছন্দ। আসো বসি। হ্যাঁ, তোমার আরো কয়টা ছড়া শুনি, ছড়া গান শুনি। আসো। বুঝবা কবি ভাই, ছড়া গান বানান কিন্তু সোজা লাভ না। এই যেমন যেমন এইটা এইটা নিয়ে নাকি মানুষেরা ছড়া বানায়। হ্যাঁ, তেরে মেরে ডান্ডা ঠান্ডা যত সব গুন্ডা। ঠিক আছে ঠিক আছে, গুন্ডা।
নাই, প্যারাশুটও নাই। জানটা বাঁচাইলা বন্ধু। আকাশে উঠতে কি আরাম। তুমিও তো আমার জানটা বাঁচাইছো মন্টু ভাই। এখন থেকে আমরা হইলাম জানের দোষ, দুই বন্ধু। এই সময় ঘরে বসা, ব্যাপারটা কি? আরে না, তেমন কিছু না, এই হুলটা সাফ করতাছি। তোমারে সত্য কথা কই, আমার কাছে সবচেয়ে বিরক্তির কাম হইল এইটা। কিন্তু মিয়া, এই হুলই তো আসল, এইটা ছাড়া তোমরা তো আসল। এই হুল নিয়ে কত ছড়া, একটা শুনাই। হ্যাঁ, মৌমাছির হুল আর মেয়ের কানের দুল এই খুব দামি, সবাই আমরা জানি। তবে এই হুলের গুতা মাঞ্জা মারা সুতা, যদি খায় কেউ কান্দে ভেউ ভেউ। কেউ করে আহ, কেউ বা করে উফ আহ উফ। সর্বনাশ, সর্বনাশ, এটা কি করলা? পাশার হুল পেটে বিন্দাইলা। হায় হায় রে। ও মন্টু ভাই রে, পেটটা জ্বললা যাইতাছে রে। ওরে ওরে মন্টু ভাই, মাগো ওরে, আরে ওরে। ও কবি ভাই, শান্ত হও, লাফাইলে ব্যথা আরো বাড়বো। আমি কই কি, আরে রাখো মিয়া তোমার উপদেশ, লাফাই কি আমি আর সাদে? তোমারও এরকম কিছু দরকার। ওরে 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 ওরে। ইয়ে 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 না, মানে আরে আরে করো, আরে করো কি? আরে আমার মারবো নাকি? আরে আরে পাগল হয়ে গেছে দেখি। এই, ও, এই। এইবার মাথা গেল। আরে কি এইটা কি দেখি? শস্যাবুল, তান্তারা, কি দেখি? এত তারা কেন? তারা রে তারা, আমি তারা, সবাই তারা। আরে বেড়া দেহি ফিট হয়ে গেল। বুঝতাছি ডাক্তারের কাছে লইতে হইব, কিন্তু কার কাছে লমু?
ভুলে কঠিন ফ্র্যাকচার, বাট চিন্তার কিছু নেই। আমাদের রয়েছে ভয়াবহ রকমের টেকনোলজি। তবে এখন জরুরি কিছু পরীক্ষা করতে হবে। তুমি রোগীকে এখনই প্যাথোলজি ল্যাবে নিয়ে যাও, মানে ওই সামনের ফুল চার্জ প্যাথোলজি, ওই যে ওটাতে। মানে ডাক্তার স্যার, আপনাদের ফিস? আরে ভাই, কিসের ফিস? সার্ভিসই তো আসল। মডার্ন টেকনোলজি না। ফিস তো মাত্র 1000। 1000? আরে কি ফিস নিয়ে চিন্তা করো? ডিসকাউন্ট দিমু, ডিসকাউন্ট। ডিসকাউন্ট? এইটা আবার কি? কমায়া রাখো, ছাড় দিমু। যাও, এখন তোমরা জলদি পরীক্ষাগুলা করো। লও যাই কবি ভাই, ওই ফুল চার্জে যাই। লও যাই। কি হইল এইটা? আমার খুবই ডর করতেছে। আরে না না, ডরের কি আছে? এইটা এমন কোনো পরীক্ষা না। পেটটাও কেমন জানি গুলাইতাছে। গভীর বিষ, রক্ত হয়ে যাবে নীল। আপনি কেডা? আমি এডিস মশা, রক্ত লইয়া কারবার করি সেই ছোটবেলা থেকে।
এখন কি হইব? আপনার হাতে ওইটা কি? ডর লাগে যে আপনি কি মুখ দিয়া রক্ত চুইষা লইবেন নাকি? আরে না না, আমি পছন্দ করি শুধু মানুষের রক্ত, তাও যখন শুধুমাত্র ডেঙ্গু রোগ ছড়ায় তখন। তোমার বেলায় রক্ত নেব এই সিরিঞ্জ দিয়ে। কিছু না, এটা সামান্য একটু ব্যথা, তারপর দেখবে সব ঠিক। মন্টু ভাই রে, অবস্থা তো খুবই খারাপ, রক্তের রিপোর্টও খারাপ, আর পায়ের কয়েকটা হাড়ে ভয়ঙ্কর ড্যামেজ হয়েছে। হ্যাঁ, কি আউলা কইতাছেন? ব্যথা পাইছি পেটে, সমস্যা পায় যায় কেমনে? এইটা বুঝাতে হলে কই দেহি এক্সরেটা আমারেও দেখান। এই নাও দেখো। মিয়া সরল পাইয়া আমাকে ঠকাও, ওই প্রকার এক্সরে মজনু মিয়ার নামে চালাও। কে কইল? কে কইল? ভাগ্যেশ, আমার এক ডাক্তার দোস্তর লগে বাইরে দেখা হয়েছে, আমি শুধু দেখবার আইলাম। তুমি কি কও? অহন আমরা পেয়াদারে খবর দেবো, তোমার ব্যবস্থা হেরাই করব। আমারে আমারে এইবারের লাহান মাফ কইরা দেও রে মন্টু অহন সত্য কথা বাইরে হ্যাঁ, কিন্তু পেয়াদারে খবর দিব ঠিকই। তোমাগো মতো লোক যারা দেশের মানুষের ক্ষতি করতেছে তাদের জেলে পচন উচিত। ব্যাপারটা ডল্লা কেমনি মন্টু ভাই? হাসাই, শোনো, হাসাই আমার একজন ডাক্তার দোস্ত আছে, ওই যে সামনে একটা মাটির ডিবিতে থাকে। এর কাছে আমি কিছুদিন আসিলাম, তখনই কিছু কিছু ব্যাপার আমারে বুঝাইয়া কইল। সব ব্যাপারে কিছু কিছু জাইনা রাখা ভালো, বুঝছ? তো তো এখন আমরা কি করু? অহন ওই যে দূরে
একটা দাতব্য হাসপাতাল আছে, ওইখানে যাবো। চিকিৎসা নিশ্চয়ই ভালো হইব, কিন্তু মুশকিল হইল যাই কি হইব ওই জঙ্গলের ভিতর দিয়া। কিন্তু মন্টু ভাই, শুনছি ওইখানে নাকি ভূতেতনি থাকে। আরে দূর, ওইগুলি সব বাজে কথা। তবে মন্দ ধরনের পোকামাকড় থাকা অস্বাভাবিক না। হ্যাঁ? ওইটা আমিও ডরাই। আমার কেমন ডর ডর লাগতাছে। ডরের কিছু নাই, তবে সাবধানে থাকো আর গায়ে গায়ে থাকো। আমারও পরিবেশ সুবিধার মনে হয় না। মন্টু ভাই, সামনে ওই ডাকি। আসতে চাইলে আমার কাছে আগুন লাগবই। টাকা পালিতে কাছে আশা লাগবই, লাগবই, লাগবই। তুমি তুমি কেডা ভাই? ডর দেখাও কেন? সন্ধ্যা কাপালিক আমি। এই এলাকায় ব্যাপক মুসিবত, আমি পারি দূর করতে। তা অহন কি চাও? তোরা তোরা চাইবি বিষ চারিদিকে। ওর দিন শেষ, ওর বেটি ওর শত্রু। ভাই কি কয় এই সন্ধ্যা? কনের কিছু নাই, তোর অহন সমূহ বিপদ। আতুরে ডাক্তারি তোর জীবন শেষ করব। বাঁচতে হইলে আমার কাছে তোর আহনই লাগবো। তা তোমার কারবার কি? কি চিকিৎসা করবা তুমি? মামা কবিরাজের নাম তোরা শুনস নাই? মামা হালিমের নাম শুনছি।
ঠিক আছে মামা, তা কোথায় তোমার কবিরাজখানা? আয় আয় তোরা আমার সাথে, আমার পিছন পিছন আয়, আয়। এইটা কি কবিরাজখানা নাকি কসাইখানা? এই বেটা পোকা, তোরও কঠিন রোগ আছে। হ্যাঁ, আমার কোথায়? তোর মাথাতেই বিষ আছে। হ্যাঁ, এই বিষ শুধু যারা খারাপ তাগর জন্য। অহন ওর বিষ নামাইতে হইব, আর ওর হুলটাও ছুটাইতে হইব। এইটা হইল অশ্বদমক পাতা, খুবই দুষ্প্রাপ্য। হিমালয়ের মাথায় এটার চাষ হয়, এইটা দিয়াই বিষ নামামো। এই মিক্সারটা মুখে দিবি, দেখবি পেট ওই আসমানের লাহান ফকফকা। ইয়ে, মজনু ভাই, কিরকম বোধ হইতাছে? না, তেমন কিছুই না। তয় পেটে কি যেন মনে লয়, উইটা আইতাছে। অং বড়োত্তম, আমার ওষুধের কাছে ওই বিশ্রে হারতেই হইব। পন্ডা মান্ডা সন্ডা। অহন মানে অহন ওই 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 হোল্ডার কি হইব? মন্টু ভাই রে, কেমন জানি লাগতাছে। হায় 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 হায়, এইটা কি হইল? চোখে আন্ধার দেখতাছি। এত সহজ শিকার আজ অমাবস্যার বলি এইটারেই বানাবো। অন্তরে আমি বধ করবো। ঠন্ডা মামা, আমি তখন যদি বুঝতাম তোর পেটে এত বিষ, আমি তোরে তখনই বধ করতাম। তোরও দিন শেষ। অহন অহন তুই বুঝবি আমার মাথায় কি বিষ আছে।
মারঙ্গু অচটম মজনু ভাই ওঠো ওঠো। মজনু ভাই ওঠো ওঠো, বড় বিপদ থেকে পাইচা গেছি, অহন জলদি এহেন থেকে বাইরে তুইব, উঠো। কই যামু? কেমন যেন মাথাটা ঘুরতাছে। চিকিৎসার অবস্থা এত জটিল কেন? এই মজনু ওইটা দাঁড়াও, তোমার কিচ্ছু হয় নাই। এইসব ভুয়া ডাক্তারেরা ডাক্তারি ডডাও জানে না, ডাক্তার মানেটাই এরা ভুলে গেছে। উঠো। কিন্তু তোমারে আমরা ভুলি না। রোগ আবার থাকে না, আইলেই বাইরইব রোগ। আর আমার কাম হইল রিপোর্টের ফেলে কি করা, তাতে রোগী আবার আসে আবার পাঠায়, আবার আসে আবার পাঠায়। এইভাবেই চলে যতক্ষণ রোগী তার লঙ্কি বন্ধক না রাখে। আমি এই বেটাদের ছাড়ুম না। আমার পেট কাটবো, পা কাটবো, মাথা কাটবো। এইবার বুঝলাম ফুলের জ্বালা কারে কয়। তোমাকে জানি যদি অহন সব কই ভাই শোনো, ভালোই ধরছো বেটারে। না বেটা আমারে কি ডক্টর না দেখিলো। হ্যাঁ ঠিকই আছে, অহন চলো। কই যামু? ওই গ্রামে আমার ডাক্তার বন্ধু আছে, হে তোমারে ঠিক চিকিৎসা করবো, চলো। কি এর চিকিৎসা? ভুল তো হেই পেট থেকে কখন বাইর কইরা ফালাইছি। সামান্য একটা ব্যাপার। বাবা কোথায় আর জানি না কি আছে কপালে, আমার কইবার খবর আছে। রে ভাই বাবা আমার কইবার খবর আছে। রে ভাই বুঝলা কবি মজনু ভাই, ডাক্তার রোগীর সকলে মিল্লা এক লগে কাম করতে হইব, দেখবা চিকিৎসা আরো ভালো হইব, বুঝছ? হ্যাঁ একেরে হক কথা কইছো। আর হুনো, তোমার মনের মধ্যে যে ডরটা আছে এইটারে দূর করতে হইব। দেখলা তো কি বিপদেই না পড়ছিলা। না না আর কখনো ডরামু না। তু ভাই এটা নিয়ে না একটা ছড়া বানাইছি, শুনবা? শুনো তাইলে। তাইরে নাইরে না ভুলে দিল ঘা ঘা মজনু কবির ডর গায়ে আইলো জ্বর। জ্বর 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 ক্লিনিকের ভুয়া ডাক্তার
তারেরা সন্ধ্যার লাহান ঠান্ডা মারা দাতু বতু আসি বড় তারাই কয় ধরো ধরো লাপটা মজনুর মধু টাকায় আছে জাদু লাপটা মজনুর মধু টাকায় আছে জাদু কিন্তু সাথে আছে মন্টু ভাই ভয় নাই আর ভয় নাই সব মুশকিল আসান শয়তানেরা কয় আসান মন্টু ভাই জিন্দাবাদ নাগর লিখছে সার তাই রে নাই রে না তাই আর ডরামু না বাবা তাই রে নাই রে না তাই আর ডরামু না না তাই রে নাই রে না আর ডরামু না